মুড়িয়া হাওর সংলগ্ন তাজপুর ও বড়হুদা গ্রামের শত পরিবার পানিবন্দী হয়ে কষ্টে দিন পার করছেন। বন্যার পানি ঘরে উঠে গেলে বাধ্য হয়ে পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন কেউ কেউ। বন্যার কারণে রাস্তাঘাট সহ যোগাযোগ ব্যবস্থার অবনতি হওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন অনেক দিনমজুর পরিবার, যার ফলে সন্তানদের মুখে খাবার জোগাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। কাম কাজ নাই তো হিসাবে মনে করো আমরা তোলা বেকার, কোনোবা নাই তো আমরা পানি খাঁচি কারণে বা রৌটো ইবাদি কুয়া বালি নামাতো পানি ইবা আপঙ্কির ইবাজুতো পানি গাড়ি ঘুড়া ইবা যাইতো খামো মানুষ যাইতো 50 টাকা বাড়া এগুন খান্তাই পাইতো রইয়া আতো তো এই পয়সা নাই যে বাড়া দি মানুষ যাইতো কেউ রাজর কাম করতো। আমিও রাজর কাম করতাম, আমি বললাম রাজর কাম আমার নাই, পানিও আমার রাজর কাম বন্ধ হয়ে গেছে। তো মানুষে যারা জাল বাইল জালও তো মনে মাছও লাট পানির মাঝে কোনো মাছও নাই, রুজি নাই, মনে কষ্ট করি আমরা আসি মনে করো ফ্যামিলি লইয়া স্টোর তো ফাইয়ার না বাচ্চা কাচ্চা লইয়া বেটা মানুষ নাই বার হইতাম, এক জিনিস আনতাম বাচ্চাই তোরা খাওয়াইতাম। আশ্রয়কেন্দ্রের পরিবারগুলোর সাথে কথা হলে তারা জানান এখন পর্যন্ত কোনো সরকারি ত্রাণ এসে পৌঁছায়নি। বেহস্র আইসি ঘর দুয়ার ডুবিয়া বাঙ্গিয়া নিচে গিয়ে আমরা অস্ত্র নাই কোনটা আইসি আপনার সাহায্য করক আমরা রে হকলে ইনো আবার 4-5 দিন হইব আইসি আমরা আইয়া তুলা আনছিলাম ওটা খাইয়ার আর খাইবার নাই আমরা কোনটা আজ গেছিলাম গাঁয়ে 2 দিয়ে আনছি খাইমু। ঘরে তো অত পানি হয়ে গেছে তো আমরা ডুলি আইসি না, আমরা ডুলিলাম না। কষ্ট ফিষ্ট করে দিন যার বাড়ি ঘর দরজা বাঙ্গা ঘরের ভিতরে পানি খুব বেশি আমাইছে, কোনো ফাঁকিরের কোনো আশ্রয় লইতাম পারছি না, না ইয়ার লইছে আপনার তোর যা লাগে আমরা সাহায্য করতে খানি করে কি দিয়া যেটা বালা লাগে আপনার দিতে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আগামী 2 দিন সিলেটে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।